রাতে বাড়ি ফেরার সময় আচমকাই প্রাক্তন প্রধানের উপর হামলা, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। রবিবার রাতে ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর গ্রামে। আক্রান্ত ওই প্রাক্তন প্রধান তথা তৃণমূলের বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম মজিবুর রহমান। ইতিমধ্যেই গুরুতর জখম অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মারধর ও কোপানোর ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ। প্রাক্তন প্রধানকে কোপানোর ঘটনার পরই থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে উমরাপুর গ্রামে। রয়েছে পুলিশ পিকেট। যদিও পুলিশ ও পরিবার সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরেই আক্রমণ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি মিলন সরকার। মিলন, তৃণমূলের প্রাক্তন প্রধানের উপর হামলা হয়েছে, এখানে অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে, কি জানা যাচ্ছে আর এই ঘটনায় এখনো অবধি কাউকে আটক করা হয়েছে কিনা? দেখো, কালকে গত রাত্রে প্রাক্তন তৃণমূলের প্রধান মজিবুর হোসেন তিনি নিজের বাড়ি ফিরছিলেন। তার উল্টো দিক থেকে তার কিছু যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করে। সেই ঘটনা থেকে লুটিয়ে পড়ে। তাকে গ্রামবাসীরা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। প্রাক্তন প্রধানের ছেলের দাবি যে এই কংগ্রেসীরাই এই আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে। এই ঘটনাটা কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনায় সুতি থানার পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য আরো যে পঞ্চায়েত ভোটের টাইমে তাদের সাথে একটু ঝামেলা হয়েছিল এবং মজিবুর রহমান প্রাক্তন প্রধান ছিল এবং দুবার মেম্বারও ছিল। এই রাজনীতিও তারা উত্তেজনা হয়েছে এখানে। কিন্তু পুলিশ সূত্রে জানা যায় যে এটা একটি পারিবারিক জমি জায়গা সংক্রান্ত ঝামেলা, এটা পুলিশ তদন্ত করছে। পুরো ঘটনাটাই কিন্তু পুরো পুলিশ তদন্ত করে দেখছে এখানে। কিন্তু মজিবুরের ছেলের ইকবাল হোসেনের দাবি যে পরিকল্পনা করে আমার বাবাকে মারার চেষ্টা করেছিল কংগ্রেসের পক্ষ থেকে। এই পুরো ঘটনাটা তারা দাবি জানিয়েছে আসামিকে অ্যারেস্ট করার জন্য। এখনো পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। পুরো ঘটনা সুতি থানার তদন্ত করছে এবং এলাকা মানুষ উত্তপ্ত হয়ে আছে, মানুষ আতঙ্কে ভুগছে যে ভোটের পরে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে মানুষের কোথায় নিরাপত্তা থাকবে। ঘটনাটি এলাকায় পুরো মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধন্যবাদ মিলন। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাক্তন প্রধানের ওপর হামলা হয়েছে। রাতে বাড়ি ফেরার সময় কিন্তু আচমকা হামলা হয়েছে প্রাক্তন প্রধানের ওপর। জানা যাচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর গ্রামে। জানা যাচ্ছে এই ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে প্রাক্তন প্রধানের ছেলের অভিযোগ যে এই কাণ্ড ঘটিয়েছে কংগ্রেসের দুষ্কৃতীরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেসের দুষ্কৃতী শহীদুল, বাদরুল, সাদ্দাম, হামজা, পটল, তারপরে ছিল মিলু, বাপি, এটি ছিল সবার হাতে ছেড়ে ছিল। বাবাকে দুপুর ছাড়তে পেরেছে। ওরা কোন পার্টি করে? ওরা কংগ্রেস, টিএমসির এক্স প্রধান। ও ভোটের জন্য ভোটের সময় ঝামেলা করতে পারেনি, ভোটের পরে ঝামেলা করলো। চেরে নিয়ে যাচ্ছিল ওরা, বাড়ির চেরে নিয়ে যাচ্ছিল। কোথায় হয়েছে? কোথায়? শাহজাদপুর কি সিরাজুলের দোকানের কাছে। কি নাম তোমার বাবা? মজিবুর রহমান। এবছর কি ভোটে দাঁড়িয়েছিলেন? এবার দাঁড়ায়নি ভোটে। এক্স প্রধান ছিল, দুবারের মেম্বার। কোন দলের? যখন মারে তখন কি করছিলেন? হেঁটে যাচ্ছিল কিয়ার মোড় থেকে বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার পথে। কোন দলের প্রধান ছিলেন? তৃণমূলের। ওনাকে কি নিয়ে মেরে ফেলার টার্গেট ছিল, মারতে পালিয়ে এসছে, ছুটে মেরা ফেলার টার্গেট।